এই হচ্ছে আমাদের আজকে জয়েনিং, আর আমাদের জয়েনিং এর টাইম ছিল 10টা। তাই তার আগে উঠে রেডি হয়ে আমরা চা করলাম, চা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার যেখানে থাকি ওখান থেকে 5 থেকে 10 মিনিটেরই রাস্তা। তারপরে সবাই মিলে তিনজনে চলে গেলাম। এই হচ্ছে স্যারেটন গ্র্যান্ড প্যালেস, আর ওখানে প্রথমেই গিয়ে ম্যাম বললো দাও চা হচ্ছে, যাও চা খেয়ে এসো। ক্যাফেটেরিয়াতে চা খেয়ে এলাম। তারপরে হচ্ছে যত সব অফিসিয়ালি কাজকর্ম, সব অফিসিয়ালি ফর্ম ফিল আপ সব করলাম। করার পরে হচ্ছে ওখানেই কিছুক্ষণ বসেছিলাম, কারণ হচ্ছে তারপরে ওখানেই থেকে সব আই কার্ড, নাম প্লেট সবকিছুই দেবে। তারপরেই হয়ে গেছিল দুপুর লাঞ্চের টাইম। সেই আবার খেতে আসতে হবে, তাই লাঞ্চ করেই চলে এলাম। আর ওরা এখানে এসেই ফুচকা দোকান থেকেই খেতে চলে গেছে, আমাকেও বলছিল খেতে, কারণ আমি কলকাতা ছাড়া কোনো জায়গারই ফুচকা আমার ভালো লাগে না। ওরা খুব লাফিয়ে লাফিয়ে গিয়েছিল, গিয়ে একদম ওদের ভালো লাগেনি। তারপরে ওই দিনকেই বিকালে বেরিয়ে গিয়েছিলাম, কারণ কিছু তো নতুন জায়গায় গেলে কেনাকাটা বাকি থাকে। বিপাশা বেড কিনতে হবে, তাই আমরা ওখানে গিয়ে, বাবা বাজারে আমরা এমন একটা জায়গায়, একটা হাইওয়ের পাশে থাকি, ওখান দিয়ে গাড়ি তো খুবই সমস্যাদায়ক। আর গাড়ি পেলেও এত কস্টলি, কি আর বলবো, কিছু বলারই নেই। আমার সাথে যে আরো দুজন যারা ছিল, তো ওরাও হচ্ছে ভালো, ওরা পুরো মেন প্রপার সিটি সাহাজিতে ওরা ছিল। ওদের ওখানেই চান্স পেয়েছে ওরা, আর আমরা স্যার তিনজন স্যারেটেন গ্র্যান্ড প্যালেসে। তারপরে কি আর করব, কস্টলি হলেও আসতে তো হবে। তারপরে আসলাম। যা দেখে প্রথমে তো ভেবেছিল বিপাশা পরে শীতের জিনিসপত্র কিনবে, কিন্তু যা অবস্থা দেখে বললো না, যা কেনার আজকেরই কিনবো। তাই ও সব কিনে নিল। আমি আর মিলে কিছু ফল কিনলাম, তারপর ঘরে টুকটাক বালতি ঝাড়ু টাড়ু যা দরকার সব কিনে আবার ওই অটোওয়ালাটাকেই বলেছিলাম দিয়ে আসতে। তারপরে চলে এলাম। আমাদের যে দুটো বন্ধু তাদেরও ছুটি ছিল, সবাই মিলে চা খেয়ে আড্ডা